বর্তমানে সৌদি অগণিত প্রবাসীদের ইকামা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। আর এই সাসপেন্ডেড হওয়ার কারণ কি এবং কি কারণে হচ্ছে, এটার কি সমাধান, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি চলে এলাম নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হলো সৌদি প্রবাসীদের, অগণিত প্রবাসীদের ইকামা বর্তমানে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। আর এই সাসপেন্ডেড হওয়া মতলব মৌকুফ খেদামাত, এটাকে বলে মৌকুফ খেদামাত। তো খেদামাত করে দিচ্ছে সৌদি জাওয়াজত। এর মধ্যে অনেকগুলা কারণ আছে, আর সেই কারণের ভিত্তিতেই কিন্তু তারা মৌকুফ খেদামাত করে দিচ্ছে। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে মৌকুফ খেদামাত বা সাসপেন্ডেড, এটার মানে মূল ব্যাখ্যা হচ্ছে আপনাকে আপনার সার্ভিস থেকে মানে রিজাইন দেওয়া হচ্ছে। তো কয়েকটা কারণ, যেই কারণে আপনার সাসপেন্ডেড চলে আসতেছে, তার মধ্যে কয়েকটা বিষয় আমি বলবো। তো এক নম্বরে ধরেন যে ফাইনাল এক্সিট দেওয়ার পরে অনেক প্রবাসীরা দেশে আসে না। অনেক দিন হয়ে যায় সে দেশে আসে না। তো এক্সিটও রিনিউ করে না বা কোনো কফিলের সাথে কোনো যোগাযোগও রাখে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার একামা চেক দেওয়ার পরে কিন্তু তার একামায় সাসপেন্ডেড লেখা আসতেছে। আর ওই যে বললাম, সাসপেন্ডেড লেখা মানেই আপনাকে সার্ভিস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এখন তো বর্তমানে অনেক টার্মিনেট হচ্ছে, কফিলটা টার্মিনেট করে দিচ্ছে। করার পর 60 দিনের মধ্যে দেখা গেছে একটা সুযোগ থাকে, যেহেতু আপনাকে কাফেলা হতে হবে, না হয় দেশে চলে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনোটাই হলো না, কিন্তু 60 দিন পার হয়ে গেল। 60 দিন পার হওয়ার পরে কিন্তু আপনার সেম সিস্টেমে চলে আসতেছে সাসপেন্ডেড। আরেকটা কারণ হলো আপনার কফিল আপনাকে হুরুপ দিল বা এক্সিট দিল বা টার্মিনেট করলো, এগুলার মধ্যে যদি আপনি একটা ওপরে থাকেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একামায় সাসপেন্ডেড লেখা আসবে। এরপরে হচ্ছে আপনার কফিলের মহাচাচা বা যেই মহাচাচায় আপনি আছেন, দেখা গেছে সেটা সে বন্ধও করে দিল, তার জন্যও কিন্তু আপনার এই সাসপেন্ডেড লেখা আসবে। তো এই কয়েকটা কারণ হলো, মানে এগুলো হচ্ছে যে আপনার ইকামায় সাসপেন্ডেড কেন আসে, এই কয়েকটা কারণ বললাম। আর এখান থেকে মানে উপায় বের করবেন যে আপনার কোন কারণে সাসপেন্ডেড লেখা আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে জাওয়াজত থেকে একটা প্রিন্ট আউট করতে হবে, মানে প্রিন্ট আউট তুলতে হবে। তোলার পরে দেখা যাবে ওইখানে আপনার কোন বিষয়ের জন্য আপনার মানে সাসপেন্ডেড লেখা আসতেছে, ওইখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনার এই সমস্যার জন্য সাসপেন্ডেড মানে আসতেছে। তো যাই হোক, এই ছিল। আর হচ্ছে দেখা গেছে যে আপনি তোলার পরে যেই বিষয়টা জানতে পারবেন, হয়তো আপনি সমাধানও করতে পারবেন, তাই না? এটাই হলো মূল কারণ। তো এখন কিন্তু সাসপেন্ডেড বা এক্সিট, যাদের এক্সিট দিয়েছে তারা কিন্তু চাইলে মানে এখন এক্সিট নিয়ে দেশে আসার সুযোগও আছে, তাই না? তো সেই ক্ষেত্রে যাদের সুযোগ আছে তারা কাজে খাটান, আর যাদের মানে সুযোগ নেই তারা কি করবেন, আমি তাদেরকে একটা সাজেস্ট করব। আমাদের মানে সৌদি আরবে অনেক ভালো ভালো ট্রাভেলস আছে, আপনারা ট্রাভেলসে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা সমাধান করে নিন। তো এই ছিল আজকের বার্তা। যদি ভালো লাগে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। তো আমি আমিনুল আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।